আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুগণ, যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই গাছটি কাটা হবে ইতিমধ্যে। একজনে গাছটি কোবাইতেছে, আমিও সাথে এই মুহূর্তে ছিলাম, পাশে যাইলাম, যাইরা আমিও লেংটি মারলাম। লেংটি মারে তারপর গাছটাকে ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেখলাম যে গাছটা আরও কাটতে হবে, গাছটা পড়তেছে না। তারপর তারে বললাম যে আমাকে দেও, সে বললো না আমি কাটি। তারপর তাকে দিলাম, সে কোবাইতেছে, তারপরেও গাছটি কাটতেছে না। আমি একটু দূরে চলে গেলাম যাতে এই কোরালটার কূপ যাতে শরীরে না লাগে, তার জন্য একটু দূরে দাঁড়াইলাম। দূরে দাঁড়িয়ে আমি দেখতেছি আর তারা কি বলতেছি যে এন্দার না এমনি কূপ দেও, এখান দিয়ে এন্দে কূপ দেও। তারপর সে কোবাইতেছে। তারপরে দেখেন গাছটি কাটে না। আরেকজনকে বলতেছি যে তোমরা দড়ি দিয়ে টান দাও, টান দিলে এই গাছটা হয়তো পড়ে যাবে। তারপর আমি আমার পিছনে গেলাম, যাই আমি তাকে বলতেছি গাছটা এইভাবে কূপ দেও, এখান দিয়ে কূপ দেও, কূপ দিলেই হয়তো গাছটা পড়বে। একটু কেটে নিয়ে টান দিলেই গাছটা হয়তো পড়ে যাবে। তারপর আর কি এই যে এমনি কোবাইতেছে। তারপর আবারও একটু ধাক্কা দিয়ে দেখলাম যে না, এখনও সম্ভব না, ঠিক আছে, পড়তেছে না গাছটা। তারপর যে সে তাকে পাঠিয়ে দিলাম যে তুমি যাও দড়ি টান দাও, যায় আমি দুইটা কূপ দিই, ঠিক আছে, দুইটা কূপ দিই, কূপটা দেখি কী হয়। পরে আমি 2-4টা কূপ দিলাম, ওই তারা এখান দিয়ে দড়ি দিয়ে টানতেছে, আমি এনে কুবাই দিতেছি, আবার ধাক্কা দিলাম, না না, যাবে না। তারপরে আবারও দিলাম ধাক্কা দেওয়ার পর দেখা দিতেছে আস্তে আস্তে লড়তেছে, পড়ার সম্ভাবনা আছে। লড়ে, এবারের দিকে আইসা পরে আবার লড়ে, আবার যায়। তারপর দেখা যাচ্ছে যে আবার সে তাকে ডাক দিলাম যে আইতো, আর কয়েকটা কূপ দিত। সে আইসা আবার কয়েকটা কূপ দিয়া তারপর দেখা যাক। ডানে বামে বললাম কূপ দেও, এখান দিয়েও কূপ দেও, ওই সাইডে কূপ দেও, সব সাইডে কূপ দিয়া আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, ওই সাইডে কূপ দেও। তারপর ও ধাক্কা দিল, তার সাথে আমিও ধরলাম, দুজনের সাথে অবস্থা ধাক্কা দিলাম। তারপর হইতেছে না। তারপর তারা বললাম যে তুমি যাও কাউকে টান দেও, আমি ধাক্কা দিয়ে ফেলাই। আমি ধাক্কা দিলাম, তারা এখন দুইজনে টান দিছে। টান দেওয়ার পরে ইনশাল্লাহ এই যে অবশেষে গাছটি আমরা ফালতে পারলাম। আচ্ছা, যাই হোক, আমি বললাম ইনশাল্লাহ পারছি। তারপর